যারা কিনা শেখ হাসিনাকে পাচেটেছে, যারা কিনা ভারতের দাবিদারি করছে, যারা কিনা এই বিপ্লবকে ধারণই করে না, এরাই আজকে বিভিন্ন সচিবালয়ে উপদেষ্টা হচ্ছেন। কাল সাপ পুড়ছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুড়ছি আমরা। আমি আমি না বলেই পাচ্ছি না যে আসিফ নজরুল মতো কিংবা আলিমা মজুমদারের মতো কিংবা আপনার যে ফারুকির মতো উপদেষ্টারা কি করে। ঢাকা ইউনিভার্সিটি শাখার ছাত্রলীগের নামধারী ক্যাডার ছিলেন হচ্ছে সাজিদ হাসনাত। এরা এই যে 4 মাসের ব্যবধানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এরা এখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আওয়ামী লীগকে গালি দিচ্ছে। এত রাতারাতি এরা ভদ্র হয়ে গেছে কিভাবে? একজনের বাড়ি পুড়ে গেলেও সারজিৎ যায়, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, ওইখানে হাসপাতাল যায়। এরা কারা? এরা কি সরকারের অংশ নাকি সরকার এদিকে দায়িত্ব দিয়েছে? আপনার ভারত সরকার, মোদী সরকার, মোদী বলে যে তাদের দয়ায় নাকি আমরা বাংলাদেশ পেয়েছি। নিজেরাই একটা কিং পার্টি করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এই টেবিল থেকে ও টেবিল, ও টেবিল থেকে ও টেবিল, ওরা লাগেজ ভরে ভরে এখানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে বেড়াচ্ছে। কিন্তু ওরা ওরা বলে সংস্কার সংস্কার, কি সংস্কার করেছে? সামনে যেগুলো দেখতে পারছি যে কি ঘটছে বা ঘটবে, হতাশ, সবাই হতাশ। আমি জানি না আপনি কতটুকু হতাশ। পুরো দেশবাসী হতাশার মাঝে নিমজ্জিত এখন। যে প্রত্যাশা কি আসলে পূরণ হবে? জুলাইয়ের আন্দোলনে যে প্রত্যাশা ছিল সেটা কত দূর? আপনি এই বিষয়টা কিভাবে পুরোটা বিশ্লেষণ করবেন? আপনি কতটুকু আশাবাদী জুলাইয়ের আন্দোলনের যে চেতনা বাস্তবায়নে? দেখুন, আমরা আসলে এই 2024-এর বিপ্লব আমরা ঘটিয়েছিলাম, কিন্তু যে আপনি প্রথমে বলেন যে বৈষম্যের বিরুদ্ধে এবং বাংলাদেশে যাতে বৈষম্য না থাকে এটার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি। এবং আমরা বাংলাদেশকে একটু সুসংগঠিত এবং আহ, পুরো পৃথিবীতে আহ, উন্নত রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম। 2000 মানুষের প্রাণ প্রাণ গেছে। কিন্তু দেখেন, আমাদের আমরা বাঙালি, আমরা যারা বাংলাদেশি আছি কিংবা বাঙালি জাতি, এরকম একটা কথা প্রচলিত আছে, আমরা ভুলে যেতে খুব পছন্দ করি। আমরা যে কোনো কিছু সহসা আমরা ভুলে যাই এবং অতীত, মানে আমাদের স্মৃতি শক্তি খুব, মানে লোভ বেশি। যার কারণে আমরা আসলে আমার সন্তান হারার আহ, স্মৃতি, কিংবা আমার ভাই হারানোর স্মৃতি, কিংবা আমার বোন হারানোর স্মৃতি, কিংবা আমার বাবা হারানোর স্মৃতি, মানে আমার চাচা হারানোর স্মৃতি, এগুলো আমরা বেশিক্ষণ মনে রাখতে পারি না। এই জন্য আজকে আমাদের এই 2024-এ আন্দোলনের আজকে 5 মাস রানিং এই সময় এসে আমাদেরকে বলতে হয় যে ফেসিস্ট হাসিনার দোসরদেরকে আমরা কিভাবে তাড়াবো বা বিতাড়িত করব, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এটা আমাদের দুঃখের বিষয়। এটা দেখেন, পৃথিবীর যত বিপ্লব হয়েছে, আপনার রুশ বিপ্লব থেকে শুরু করে যতটা বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পরে দেখবেন যে বিশাল একটা হত্যাযজ্ঞ চলে। কিন্তু আমাদের এই দেশে 2024-এর বিপ্লবের পরে একটি প্রাণও কিন্তু মারা যায়নি। আমরা যারা বিপ্লব করেছি আমরা প্রত্যেকে খুব ধার্মিক এবং এটা মানে বলা, ভাষায় প্রকাশ করার মতো না, এরকম ধার্মিক আমরা। যার কারণে যারা কিনা আপনার দোসর আছে, এরা রাক্ষস হয়ে গেছে আজকে। যার কারণে প্রত্যেকটা সেক্টরের সব জায়গায় আজকে আমাদেরকে আহ চিরে খেয়ে ফেলার পায়তারা চলছে। এখন আমি যদি বলি যে আমরা যারা বিপ্লব করেছি, সত্যিকার অর্থে যারা কিনা এই রাজপথে ছিল, এরা কিন্তু আজকে এই বিপ্লবের ধারেই নাই। এরা এখন, ওদেরকে সাইড করে ফেলা হয়েছে। কারা এখন আছে? যারা কিনা নিজেদেরকে বিপ্লবের ধারক বাহক দাবি করছে, এরা কিন্তু প্রকৃতপক্ষে দেশের জন্য কিছুই চিন্তা করছে না। এখন আমি নিজের হতাশ এই জন্য। এরা কি করছে? টেবিলের তলায় কোন একটা চিপায় গিয়ে লাগেজের পিছনে ছুটছে এরা। যার কারণে আমরা আমাদের বিপ্লবকে হারিয়ে ফেলার পথে আছি আমরা। হারিয়ে যেতে বসেছি আমরা। আমাদের করণীয় কি তাহলে? আমাদের করণীয় হচ্ছে একটাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, যে সমস্ত আপনার উপদেষ্টারা বিপ্লবকে ধারণ করে না, যে সমস্ত সমন্বয়করা বিপ্লবকে ধারণ করে না, তাদেরকে অচিরেই এই সমস্ত জায়গা থেকে তাদেরকে দূর করা উচিত। আমরা যদি তাদেরকে দূর করতে না পারি, আমরা কাল সাপ পুড়ছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুড়ছি আমরা। আমি আমি না বলেই পাচ্ছি না
যে আসিফ নজরুল মতো কিংবা আলিমা মজুমদারের মতো কিংবা আপনার যে ফারুকের মতো উপদেষ্টারা কি করে? এরা তো এদের এদের মেরুদণ্ড তো নাই, এরা ধ্বজভঙ্গ অবস্থা। তাহলে এরা দেশের জন্য কি দিবে? এরা আপনার সিদ্ধান্ত একটা নিতে পারে না, পররাষ্ট্রনীতি ঠিক নাই। যে 2016 সালে 16 ডিসেম্বর যে আমরা 2024-এ বিজয় দিবস উদযাপন করেছি, ওই দিনে 16 ডিসেম্বরের মতো দিনে আপনার ভারত সরকার, মোদী সরকার, মোদী বলে যে তাদের দয়ায় নাকি আমরা বাংলাদেশ পেয়েছি। এরকম একটা বিবৃতি দেওয়ার পরে বাংলাদেশের সরকার ওটার বিপক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছে? দিতে পারেনি। বরঞ্চ আমরা কি দেখেছি, আপনার বিক্রম মিস্ত্রির মতো পররাষ্ট্র মন্ত্রীকে আমাদের খুব নিরাপদ সেন্সিটিভ একটা জায়গায় সেনা ক্যান্টনমেন্টে তাদেরকে গোপন মিটিং হতে দেখেছি। পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে কথা বললাম, এগুলো নিয়ে আওয়াজ করলাম, তখন বলা বলি হলো উপদেষ্টারাও নাকি খুব এখানে কনসার্ন আছে, যে উপদেষ্টার কনসার্ন নাকি এই মিটিং হয়েছে। তাহলে কি মিটিং হয়েছে এটাকে আমরা আদৌ জানতে পেরেছি? আমরা জানতে পারিনি। এরকম যতগুলা আমি যদি বলি, এই যে জুলাই বিপ্লবের ফলে আমরা যে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, আমরা যাকে ফ্যাসিস্ট বলছি, যাকে ফ্যাসিস্ট হাসিনা দোষর যাদেরকে বলছি, তাদের কজনকে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি? আপনি দেখেন আমাকে। আমরা বরঞ্চ এটা দেখেছি, ঠিক উল্টো চিত্র দেখেছি। যারা কেনা ফ্যাসিস্ট হাসিনা দোষর, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন সচিবালয়ে পদায়ন করতে দেখেছি বরঞ্চ আমরা। তাহলে আমরা কি বলবো যে এই আপনার সচিবালয়ে আগুন কে জ্বালিয়েছে, আপনার বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে হত্যা কে চালিয়েছে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি এগুলো কারা করছে। তারা তাদের উস্কানিতে, তাদের ইন্ধনে এই কাজগুলো হচ্ছে। এখন আপনি যদি বলেন সারজিদ হাসনাত কে? ঢাকা ইউনিভার্সিটি শাখার ছাত্রলীগের নামধারী ক্যাডার ছিলেন হচ্ছে সারজিদ হাসনাত। এরা এই যে 4 মাসের ব্যবধানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এরা এখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আওয়ামী লীগকে গালি দিচ্ছে। এত রাতারাতি এরা ভদ্র হয়ে গেছে কিভাবে? এই কথা কারো কাছে উত্তর আছে? কারো কাছে নাই। এখন আপনি যদি উত্তর খুঁজতে চান, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। তারাই এখন মনে করেন একজনের বাড়ি পুড়ে গেলেও সারজিৎ যায়, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, ওইখানে হাসপাতাল যায়। এরা কারা? এরা কি সরকারের অংশ? কারা? নাকি সরকার এদিকে দায়িত্ব দিয়েছে? বলেন। আমি যদি বলি, এখানে বাদাম বিক্রেতা করে শুরু করে রাস্তা বাদামওয়ালা, আমরা সবাই তো একযোগে আন্দোলন করেছি। রাজনীতি যারা করেছে, পলিটিক্যাল নন পলিটিক্যাল, সবাই আমরা একসাথে হাসিনাকে তাড়ানোর জন্য আমরা আন্দোলন করছি। তাহলে এই 2-4 জন ব্যক্তি ছাড়া আমরা কাকে চিনি? আমরা তো কাউকে চিনি না। আপনি কজনকে চিনেন? সাজিদ হান্নান কিংবা এই যে উপদেষ্টা বেশ 3-4 জন ছাড়া আপনি কজনকে চিনেন? আমরা কজনকে চিনি? তো আমি যদি বলি যে এই 2024-এর আন্দোলনের পরে যারা কিনা হাত হারিয়েছে, যারা কিনা পা হারিয়েছে, যারা কিনা চোখ হারিয়েছে, যাদের অঙ্গ হারিয়ে হয়েছে, তাদের সুচিকিৎসা নাই। ওরা স্ট্রেচার করে হাঁটে, আজকে স্ট্রেচারে ভর দিয়ে হাঁটে। কিন্তু যারা কিনা এই 15 বছরে শেখ হাসিনার পা চেনেছে, এরা পাজেরো গাড়িতে চড়ে, তারা হেলিকপ্টারে করে চড়ে, তারা আইফোন কিনে, স্যামসাং কিনে, ব্র্যান্ডের ফোন কিনে, তারা সকালে এক কাপড় পরে, দুপুরে এক কাপড় পরে, রাত্রে আরেক কাপড় পরে। কিন্তু যাদের চোখ হারিয়েছে, যারা পা হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যাদের পরিবার আপনার সন্তান হারিয়েছে, এরা আজকে নিঃস্ব। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরছে, ওদের চিকিৎসা নেই। এখন এগুলো নিয়ে যদি বলতে চায়, আমাকে এখন ট্যাগ দিবে তুমিও তো হাসিনার দোষর, বিপ্লবকে ধারণ করে না। এখন সত্য কথা বলতে গেলে আমরা বিপ্লবকে ধারণ করি না, সত্য কথা বলতে গেলে এখন ওই যে শেখ হাসিনার মতো করে নতুন ট্যাগ দেওয়া শুরু করেছে। এরা আওয়ামী লীগের দোষর, ওরা হাসিনার দোষর, এই জন্য ওরা বিপ্লবকে ধারণ করে না, এই জন্য ওরা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। আরে ভাই, আমরা তো তোমাদের সাথে ছিলাম, আমরা একসাথে আন্দোলন করেছি, তাহলে তুমি কেন তাহলে আমরা যদি ধারণই না করি, তাহলে তোমার সঙ্গ দিলাম কেন? আজকে এই যে কিছুক্ষণ আগে আপনি দাদার কাছে প্রশ্ন করলেন, আজকে বাংলাদেশের মতো বৃহৎ একটা রাষ্ট্র দল কেন হাসিনাকে আপনার কি বলে নিষিদ্ধের জন্য মানে সাথে সঙ্গ দিচ্ছে না? সঙ্গ দিবে কেন? আপনি তো রাখেননি তাদেরকে। আজকে আমার এই 2024-এর বিপ্লবের যে উপদেষ্টা সরকার আছে, এই উপদেষ্টা হওয়ার কাছে ছিল আপনার, আমি আজকে আবারও বলছি, আমি আগে বলেছি
যে সে যদি হিন্দু হয় তাহলে সে গীতা গীতা ধরে শপথ পাঠ করবে, সে যদি মুসলিম হয় সে কোরআন ধরা পাঠ করবে। কিন্তু আমরা তো এই যে আপনার শেখ হাসিনা রেখে যাওয়া সে সংবিধান তো আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। তাহলে এই সংবিধানে কেন চপ্পুর নিয়ন্ত্রণে কেন আমাদেরকে আপনার শপথ পাঠ করতে হবে? 5ই আগস্টের ওই শপথের পরে আমাদের বিপ্লব কিন্তু আমরা হারিয়েছি। বিপ্লব নিজেদেরকে বিপ্লবের ধারক বাহক দাবি করছে। এরা দেখেন বাংলাদেশের যতগুলো ছোট বড় রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এরা শত্রু মনে করছে। এরা নিজেরাই একটা কিং পার্টি করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এই টেবিল থেকে ও টেবিল, ও টেবিল থেকে ও টেবিল, ওরা লাগেজ ভরে ভরে এখানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে বেড়াচ্ছে। কিন্তু ওরা ওরা বলে সংস্কার সংস্কার, কি সংস্কার করেছে? আমি যদি বলি এই যে আমরা যে মানে আমাদের মূল যে লক্ষ্য ছিল আমাদের কর্মসংস্থান লাগবে, এই কর্মসংস্থানে আপনার 25 লক্ষ বেকারকে একজন বেকারকে চাকরি দিতে পেরেছে কিনা আপনি আমাকে দেখান। কেউ যদি আমাকে এই যে কমেন্টে এসে বলতে পারে না আমি 2024 বিপ্লবের পরে এই সরকার এসে এত বেকারকে কর্মসংস্থান দিয়েছে, যদি দেখাতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব। আজও দেখাতে পারেনি, আজও দেখাতে পারেনি। তাহলে এই সরকার মানে এই যে বিপ্লবী এদেরকে কেন কেন তাহলে আমরা সমর্থন দিব? ওরা তো আমাদেরকে সাইড করছে। এরা বরঞ্চ কাদেরকে ওই যে বললাম বারবার, যারা কিনা শেখ হাসিনাকে পা চেটেছে, যারা কিনা ভারতের দাবিদারি করছে, যারা কিনা এই বিপ্লবকে ধারণই করে না, এরাই আজকে বিভিন্ন সচিবালয়ে উপদেষ্টা হচ্ছেন। শুনলাম এই যে সামনে নাকি আপনার উপদেষ্টা পরিষদ একটা পরিবর্তন আসবে। কারা আসবে? এই আপনার যারা কিনা এনজিও কর্মী, আমি না বলে পারছি না, সরি টু সে, যারা এনজিও কর্মী, যারা কিনা আপনার ওই যে 60 70 বছর 80 বছর বয়সী স্ট্রেচার দিয়ে ভর করে চলতে হয়,